আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব। রাজুর পরিবার আমার পরিবার। আমার ছোট্ট বাচ্চা আছে, একটা 1.5 বছরের বাচ্চা। তার ভবিষ্যতে কি হবে আমি এটাই চাই। চিরদিনের মতো বাবার নাম ভুলে গেল। কে নেবে এর দায়টা? কোথায় এমএলএ এমপি প্রধানরা? কেন আসলো এই বাড়িতে? কেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না? ক্যানিং পশ্চিম বিধানসভা হেড়োভাঙা অন্তর্গত একটি জায়গায় আপনারা জানেন ঠিক 15ই সেপ্টেম্বর একজন মুসলিম সম্প্রদায়ের যুবক রাজু সর্দার, হ্যাঁ, একটি টোটো চালক টোটোর ভেতর থেকে একটি বাটাম দিয়ে সেই রাজু সর্দারের মাথায় আঘাত করে এবং রাজু সর্দার মারা যায়। এবং 15ই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত টানা এই পাবলিক বাংলায় সেই খবর দেখানো হয়েছে। আপনারা জানেন যে রীতিমতো সেই রাজু সর্দারের পরিবার আজকে অসহায়, তারা শোকাহিত এবং রীতিমতো আজকে ভাঙড় বিধানসভাতে নওশাদ সিদ্দিকী আসলেন এবং নওশাদ সিদ্দিকীকে আমরা প্রশ্ন করেছিলাম, যদিও বা রাজু সর্দারের পরিবার নওশাদ সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে যে কবে নওশাদ সিদ্দিকী সেই পরিবারের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, এবং আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জেলাতে অঞ্চলে তার দলীয় যে মিটিং রয়েছেন সেই সভা করছেন, কোথাও বা মিটিং করছেন, এবং যদিও বা নওশাদ সিদ্দিকী তিনি আশ্বাস দিলেন যে সময় পেলে অবশ্যই সেই রাজু সর্দারের পাশে তিনি দাঁড়াবেন এবং যতটা সহযোগিতা করার প্রয়োজন নওশাদ সিদ্দিকী করবেন। এই বার্তা রীতিমতো নওশাদ সিদ্দিকী দিলেন। এই মুহূর্তে পাবলিক বাংলা এক্সক্লুসিভ নওশাদ সিদ্দিকী কি বার্তা দিলেন সেই রাজু সর্দারের পরিবারকে নিয়ে শোনাবো আপনাদের। দেখুন, আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে, ছেলেটি মারা যায়, হসপিটালে ছিল, মারা যায়। আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম, যেখানে পোস্টমর্টম হবে, তার পরিবারের সাথে কথা বলেছি। আমি এখানে একটা কথা বলছি, মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার? পুলিশিংটা ঠিক করে হচ্ছে না। পুলিশিং যদি ঠিক করে হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি। ঠিক যেভাবে বিভিন্ন মব লিঞ্চকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা, এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না, আমাকে আমি আমার ছাড় পেয়ে যাবো, দাদা আছে। এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে, আমি আবারও বলছি, বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো, যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে, তাকে আইনে পরিণত করতে হবে। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে। সেই আইনটা রাজ্য সরকার আনছে না, ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবার মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক, দলিত আদিবাসী কর্মী পিছিড়া বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় দাঁড়িয়েছে, রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে, একটু ভাবুক। তার বাড়ির লোকের সাথে আমি যোগাযোগ করছি, আমরা পুলিশিং অ্যাকশন নিয়ে তার বাড়ির লোককে বলে জানিয়েছি। আমি দেখুন, আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না, আমি তাদেরকে অপশন বলে দিই, এইভাবে গেলেই হবে। আপনি জানেন ঘুটিয়ারি চলবে যে ছেলেটিকে হত্যা করেছিল, তার বাড়িতে গিয়েছিলাম, তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি। তো এর বাড়ির লোককে আমি বলেছি, এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো, নাহলে গিয়ে বেরিয়ে যেতে পারবো না। আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিল স্কুলে। এই অপরাধ 4-5 বছরের একটি বাচ্চা শিক্ষার্থী, শিশু, মহিলা, মানে বাচ্চা একদম, তার মেরে এই অবস্থা কি করেছে এখানে দেখেছেন আপনারা? ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায়, বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে? আমি তো কিছু করতে পারবো না। তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চায় তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো, আর নাহলে আমি কি করতে পারি? আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমি ভাঙড়ের বিধায়ক, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গিয়েছিলাম, পিজি হসপিটালে। আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব। রাজুর পরিবার আমার পরিবার, বিদ্যুৎ মন্ডলের পরিবার আমার পরিবার, রুমা ওরায়ের পরিবার আমার পরিবার, শিকারি মোড়ার পরিবার আমার পরিবার। আমার পরিবারে ওরা বাইরে নয়।